হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নেক্সট জেন ইনস্টিটিউট। আজকে আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যে চ্যাপ্টারটার উপরে অনশট ক্লাস করলাম, তার উপরে আমরা যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আছে সেই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের পার্ট 3 নিয়ে এসেছি। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস, ঠিক আছে। এখানে আজকে আমাদের কি ধরনের কোশ্চেন গুলো থাকবে, আমাদের অন্যান্য এক্সামে যা হচ্ছে তোমার নিট বা জেই বা জেন পাস এক্সামের জন্য বা আলিয়ার এক্সামে যে এক্সাম গুলো হচ্ছে তোমাদের যে ধরনের পিবাইকিউ গুলো আছে সেই ধরনের আমরা পিবাইকিউ ডিসকাস করবো। তার সঙ্গে সঙ্গে আমরা কি মোস্ট ইম্পর্টেন্ট টপিকসটা ডিসকাস করবো, ঠিক আছে। চলো তাহলে আজকে লেকচারটা এখানে স্টার্ট করছি। চলো চলো আজকে আমাদের কি হবে, তাহলে আজকে আমাদের হবে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার। ফুল চ্যাপ্টার আমরা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আমরা ডিসকাস করবো পার্ট 3। এর আগে আমাদের পার্ট 1 আমরা কি করছি, পার্ট 1 এ আমরা করেছি মূল কনসেপ্ট প্লাস হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, এবং পার্ট 2 এ আমরা করেছি শুধুমাত্র রেডক্স রিঅ্যাকশনে কিছু কোশ্চেন প্র্যাকটিস। এই চ্যাপ্টারে আমরা এই লেকচারে আমরা কি করব, এই লেকচারে পুরোটাই আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের কোশ্চেন প্র্যাকটিস, ঠিক আছে। চলো তাহলে লেকচারটা এখানে স্টার্ট করছি। তাহলে ফার্স্ট লেকচার কি, ফার্স্ট কোশ্চেনটা কি আছে, ফার্স্ট ফার্স্ট কোশ্চেন বলছে অ্যাট ইকুইলিব্রিয়াম হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। কোনটা ট্রু আছে, নিচে চারটা লাইন দেওয়া আছে, চারটা স্টেটমেন্ট দেওয়া আছে, চারটা স্টেটমেন্টের মধ্যে কোনটা ট্রু আছে। অ্যাট ইকুইলিব্রিয়াম, আমরা অ্যাট ইকুইলিব্রিয়াম মানে আগে আমরা জেনে নিই আর রিভিশন করি। রিভিশনের মধ্যে ডিভিশনের দ্বারা আমরা কোশ্চেনও প্র্যাকটিস করবো, প্লাস হচ্ছে আমাদের পুরো চ্যাপ্টার রিভিশন। ইকুইলিব্রিয়াম মানে আমরা ফিজিক্সের ভাষায় ইকুইলিব্রিয়াম মানে করি নেট ফোর্স জিরো। সেভাবে কেমিস্ট্রিতে ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে নেট রেট অফ রিঅ্যাকশন জিরো হবে। কি হবে, নেট রেট অফ রিঅ্যাকশন কি হবে, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন কি হবে, ইকুয়াল হবে, ঠিক আছে। এবং কি হবে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন এবং হচ্ছে রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়ামে কি হবে, কনস্ট্যান্ট হতে পারে, মেবি ইকুয়াল হতে পারে, ইকুয়াল নাও হতে পারে, কিন্তু কি হবে যে রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন যেটা আছে ওটা কি হবে, কনস্ট্যান্ট হবে। এটা মনে রাখবো। আরেকটা কি মনে রাখবো, আরেকটা মনে রাখবো, গিভ ফ্রি এনার্জি অ্যাট ইকুইলিব্রিয়াম স্টেজ। গিভ ফ্রি এনার্জি অ্যাট ইকুইলিব্রিয়াম স্টেজে কি হবে, ডেল্টা জি জিরো হবে, কিন্তু স্ট্যান্ডার্ড গিভ ফ্রি এনার্জি জিরো হবে না। এই কথাগুলো মাথায় রাখবা। এই কোশ্চেনটা তাহলে সলভ করো। কি বলছে, অ্যাট ইকুইলিব্রিয়াম, কি বলছে ভালো করে দেখো, অ্যাট ইকুইলিব্রিয়াম হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন স্টপ। আমি একটা কি বলবো, না এটা হবে না। তারপরে কি, ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ওয়াকার্স অ্যাট সেম রেট। হ্যাঁ এটা ঠিক আছে। কি বলছে, রিঅ্যাকটেন্টস আর কমপ্লিটলি কনভার্টেড ইনটু প্রোডাক্ট। তাহলে এটা কি বলছে, 100% কমপ্লিট না। ইকুইলিব্রিয়াম যে রিঅ্যাকশন গুলো ইকুইলিব্রিয়াম শো করে, যে রিঅ্যাকশন গুলো ওই ইকুইলিব্রিয়াম স্টেজে আছে, ওই রিঅ্যাকশন গুলো 100% কমপ্লিটেশন হয় না। তাহলে এটা ভুল আছে, এটা ভুল আছে, ঠিক আছে। কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট ইজ অলওয়েজ হায়ার দ্যান দ্যাট অফ রিঅ্যাকশন, না এটা ভুল আছে। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার কি হবে, বি নাম্বার অপশন। তাহলে কি হবে, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন আর রেটটা যেটা আছে, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন বা রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা কি হবে, সেম রেট হবে, ইকুয়াল টু হবে, সাইমালটেনিয়াসলি, ঠিক আছে, সাইমালটেনিয়াসলি হবে। তাহলে নেক্সট কোশ্চেন কি আছে, দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি ফর এ রিঅ্যাকশন ইজ ইফেক্টেড বাই। কেসি কার দ্বারা ইফেক্টেড হবে, তাই জন্য আমি কি বললাম, কেসি শুধুমাত্র টেম্পারেচারের দ্বারা ইফেক্টেড হয়। শুধুমাত্র কেসি কার দ্বারা ইফেক্টেড হয়, টেম্পারেচারের দ্বারা ইফেক্টেড হয়। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে বলো, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি ফর এ রিঅ্যাকশন ইজ এফেক্টেড বাই টেম্পারেচার। এফেক্টেড বাই কি হবে, টেম্পারেচার। তাহলে হয়ে গেল, টেম্পারেচার অ্যান্সার হবে। চলো নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন কি আছে, ফর এ রিঅ্যাকশন এ থেকে এ প্লাস বি প্লাস হচ্ছে এই কোশ্চেনটা কি আছে, সি প্লাস, এটা কি ডি হবে না, ঠিক আছে। এটা তোমার বিটা হবে না, বিটা ভুল আছে এখানে, বিটা ভুল আছে, এ আছে। এই রিঅ্যাকশনটা হবে এটা, এই রিঅ্যাকশনটা কি হচ্ছে, এ প্লাস বি থেকে কি হচ্ছে, সি প্লাস ডি হচ্ছে। এই রিঅ্যাকশনটা দিয়ে দেখি, এই রিঅ্যাকশনে কি আছে, রিঅ্যাকশন কোসেন্ট গ্রেটার দেন মানে বেশি আছে, কেসিটা বেশি আছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বেশি আছে। তাহলে বলো রিঅ্যাকশনটা কোন দিকে শিফট হবে, রিঅ্যাকশনটা কোন দিকে শিফট হবে, যদি রিঅ্যাকশন কোসেন্ট যদি বেশি থাকতো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থেকে, তাহলে কিউসি বেশি মানে কি, প্রোডাক্ট বেশি মানে তাহলে কি, তাহলে রিঅ্যাকশনটা কোন দিকে শিফট হলো, রিঅ্যাকশন উইল শিফটেড ব্যাকওয়ার্ড ডাইরেকশন। এখানে বলছে কেসি বেশি আছে কার, কিউসি থেকে, তাহলে রিঅ্যাকশনটা কোন দিকে শিফট হবে, রিঅ্যাকশনটা ফরওয়ার্ড ডাইরেকশন থেকে রিঅ্যাকশন শিফট হবে। তাহলে কি হবে, এটা অ্যান্সার কি হবে, এটা অ্যান্সার হবে গো ফরওয়ার্ড। তাহলে ফরওয়ার্ড ডাইরেকশনের দিকে রিঅ্যাকশনটা কি হবে, শিফট হয়ে যাবে, তাই না, ফরওয়ার্ড ডাইরেকশন। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, কেপি আর কেসি কখন ইকুয়াল, আমরা কি জানি, আমরা জানি কেপি সমান সমান কেসি ইকুয়াল টু ইনটু আর টি ইকুয়াল টু ডেল্টা এনজি। ডেল্টা এনজিটাকে, ডেল্টা এনজি টোটাল গ্যাসিয়াস প্রোডাক্ট মাইনাস টোটাল গ্যাসিয়াস রিঅ্যাক্টেন্ট। ডেল্টা এনজি মানে কি, ডেল্টা এনজি হচ্ছে টোটাল গ্যাসিয়াস প্রোডাক্ট মাইনাস টোটাল গ্যাসিয়াস রিঅ্যাক্টেন্ট। তাহলে এখান থেকে আমরা কি বলি, কখন কেপি আর কেসি সেম সেম হবে, যখন এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা যখন অন যদি হয়ে যায়, তাহলে কেপি আর কেসি ভ্যালুটা কি সেম হয়ে যাবে, তাই না। তাহলে ডেল্টা এনজি যদি জিরো হয়ে যায়,
ডেল্টা এন জি জিরো হয়ে যায় তাহলে কত হবে বলো, আর টির পাওয়ারের জিরো, তাহলে কত আর টি, এটা ভ্যালু 1 হয়ে যাচ্ছে না, তখন কেপি কি হবে, কেপি ইকুয়াল টু কেসি। তাহলে অ্যান্সার কি হবে, 5 এর বি অ্যান্সার হবে। কার কি অ্যান্সার হবে, 5 এর বি নাম্বার অ্যান্সারটা হবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন কি বলছে, ইউনিট অফ কেসি ফর দ্য রিয়াকশন। এই রিয়াকশনের জন্য কেসির ইউনিট কি হবে, কেসির ইউনিট কি হবে, আমি তোমাদেরকে কি বলেছিলাম, মোল ইকুয়াল টু এল ইনভার্স ডেল্টা এনজি এর ইউনিট, কার ইউনিট, কেসির ইউনিট, তাই না? কেসির ইউনিট আছে, এটা দুজনে কি আছে, গ্যাস ফেজে আছে, তাই না? গ্যাস ফেজে আছে, তাই না? তাহলে এখানে ডেল্টা এনজি কত আছে, এরা ডেল্টা এনজি কত আছে বলো, এখানে ডেল্টা এনজি ভালো করে দেখে বলো, ডেল্টা এনজি কত আছে, ডেল্টা এনজি আছে কত আছে, -1 আছে না, -1 আছে, তাহলে ইউনিট কি হবে, কেসির ইউনিট কি হবে, মোল ইকুয়াল টু এল ইনভার্স ইকুয়াল টু কি -1, তাহলে কি হয়েছে, মোল ইনভার্স লিটার হবে না, মোল ইনভার্স লিটার হবে না, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার তোমার এ নম্বর অ্যান্সারটা হবে, কি হয়ে যাবে, এ নম্বর অ্যান্সারটা হবে। কারো ডাউট, তাহলে আমি কি বললাম, কেসির যদি ইউনিট নির্ণয় করে তাহলে কি লিখবো, কেসির ইউনিট হচ্ছে জেনারেল ফর্মুলা, জেনারেল ইউনিট এটা। যদি বলে কেপির ইউনিট তাহলে কি নির্ণয় করে লিখবো, অ্যাট এটিএম তার পাওয়ার ডেল্টা এনজি। ডেল্টা এনজি কি, ডেল্টা এনজি আমি তোমাদের একটু আগে বললাম, টোটাল গ্যাসিয়াস প্রোডাক্ট মাইনাস টোটাল গ্যাসিয়াস রিঅ্যাক্টেড, টোটাল গ্যাসিয়াস প্রোডাক্ট মাইনাস টোটাল গ্যাসিয়াস রিঅ্যাক্টেড। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন 7 নম্বর কোশ্চেন আছে, এই ক্যাটালিস্টের কাজ, ক্যাটালিস্ট কি করে, একটা ক্যাটালিস্ট কি কেসি কে কোনো ইফেক্ট করে না, কেসি কে শুধুমাত্র কি ইফেক্ট ফেলে, তোমার টেম্পারেচার। কি ক্যাটালিস্টের কাজ হচ্ছে রিঅ্যাকশনের যে স্পিডটা আছে সেই রিঅ্যাকশনের স্পিডটা বাড়িয়ে দেবে খুবই কম টাইমে। ধরো একটা রিঅ্যাকশন 2 সেকেন্ডে ইকুইলিব্রিয়াম স্টেজ কি করছিল, 2 সেকেন্ড ইকুইলিব্রিয়ামে আসছিল, ওটা কি করেছে 1 সেকেন্ডে করবে। তাহলে ক্যাটালিস্টের কাজ কি, ক্যাটালিস্টের কাজ হচ্ছে রেট অফ রিঅ্যাকশনটাকে বাড়িয়ে দেবে। কেন বাড়াবে, কেন বাড়িয়ে দেবে, কারণ হচ্ছে, কারণটা কি, কারণ হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি কমিয়ে দিচ্ছে, তার ফলে কি হচ্ছে, রেট অফ রিঅ্যাকশন বেড়ে যাচ্ছে। তোমরা কখন এটা বুঝতে পারবে, কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারটা যখন পড়াবো তখন আরো ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে এই অ্যান্সারটা কি হবে, এই ক্যাটালিস্ট কি করবে, চেঞ্জেস ইকুইলিব্রিয়াম পজিশন, ইনক্রিজ দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, না এটা হবে না, এটা হবে না, কি করবে, স্পিড অফ টু অ্যাটেনমেন্ট অফ ইকুইলিব্রিয়াম, তাই না? অ্যাটেনমেন্ট অফ ইকুইলিব্রিয়াম, তাহলে কি হবে, অ্যান্সার কি হবে, এর কারণটা কি, এর কারণটা হচ্ছে লোয়ারিং অফ অ্যাক্টিভেশন এনার্জি কমে যায়। এটা করো, ফর এন্ডোথার্মিক রিঅ্যাকশন, ইনক্রিজিং টেম্পারেচার, ফর এন্ডোথার্মিক, তাহলে এন্ডোথার্মিক রিঅ্যাকশনের জন্য আমি কি বলেছিলাম, এন্ডোথার্মিক রিঅ্যাকশন মানে কি, ডেল্টা এইচ পজিটিভ, তাই না? এন্ডোথার্মিক রিঅ্যাকশনের জন্য কি বলেছিলাম, ডেল্টা এইচ পজিটিভ। তাহলে ডেল্টা এইচ পজিটিভের জন্য কি বলেছিলাম, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি, তারপর না ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি বলেছিলাম, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি। তাহলে এখানে কি হবে বলো, যে টেম্পারেচার ইনক্রিজ করে তাহলে কে বাড়বে, কে যদি বাড়ে তাহলে রিঅ্যাকশন কি হবে বলো, কে যদি বাড়ে তাহলে রিঅ্যাকশনটা কি হবে বলো, এই কোশ্চেনটা বলো কি হবে, তাহলে কে যদি বাড়ে তাহলে রিঅ্যাকশনটা কি রাইট হ্যান্ড সাইডে শিফট হবে, তাহলে কি রাইট হ্যান্ড সাইডে শিফট হবে, তাই না? লেফট সাইডে হবে না, নো ইফেক্ট হবে না, ডিক্রিজ ইল হবে, তাই এটা হবে। এখানে আরেকটা জিনিস তোমাদের বুঝিয়ে দিই, সেটা হচ্ছে যখন আমরা কোনো ইকুইলিব্রিয়াম একটা রিঅ্যাকশন ইনার্ট গ্যাসকে অ্যাডিশন করব, কি করলাম, ইনার্ট, এখানে আমি ভালো করে লিখছি, দেখো ইনার্ট গ্যাস কারা, যারা হচ্ছে যেমন হিলিয়াম, আর্গন, কীর্তন, তাই না? এরা হচ্ছে ইনার্ট গ্যাস। এরা যখন অ্যাডিশন করব, রিঅ্যাকশনে অ্যাডিশন করব, তখন কি হয়ে যাবে, যখন ভলিউম কনস্ট্যান্ট হবে, আরেকটা কি প্রেসার কনস্ট্যান্ট, তাই না? ভলিউম কনস্ট্যান্ট হবে তখন কি হবে, নো ইফেক্ট, কি হবে, নো ইফেক্ট। যখন প্রেসার কনস্ট্যান্ট থাকবে তখন কি হবে, যদি ডেল্টা এনজি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি ফরওয়ার্ড ডাইরেকশন, কি হবে, ফরওয়ার্ড ডাইরেকশন। যদি ডেল্টা এনজি লেস দেন 0 হয় তাহলে কি হবে, ব্যাকওয়ার্ড ডাইরেকশন, কি হবে, ব্যাকওয়ার্ড ডাইরেকশন। যদি ডেল্টা এনজি ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে, নো ইফেক্ট, তাহলে কি হবে, নো ইফেক্ট। আশা করি বুঝতে পেরেছো, আমি এখানে আরেকটা কনসেপ্ট বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমরা কিভাবে কোশ্চেনে প্র্যাকটিস করবো তার সঙ্গে সঙ্গে আবার রিভিশনও করবো, ঠিক আছে? এইভাবে করলে খুবই ভালো হবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন কি আছে, 9 নম্বর কোশ্চেনটা আছে, এই রিঅ্যাকশনের জন্য কেসি বলে দিয়েছে 9, এটা কে হবে না, এটা কেসি হচ্ছে 9, এটা হচ্ছে 9, এটা 9 বলে দিয়েছে। তো বলছি এর জন্য কেসি কত, ভালো করে দেখো, আমি কি বলেছিলাম, একটা রিঅ্যাকশন 2 থেকে এ বি দিয়ে দিয়েছে, এই রিঅ্যাকশনে কেসি কত বলে দিয়েছে, এই রিঅ্যাকশনে 9 বলে। আরেকটা রিঅ্যাকশন কি দিয়েছি, এই রিঅ্যাকশনের সঙ্গে এর হাফ বি, এর আমাকে কেসি ড্যাশ আমাকে নির্ণয় করতে বলে। কিভাবে করব, এখানে দেখো, এখানে কি করেছে বল, হাফ দিয়ে মাল্টিপ্লাই করেছে, এই রিঅ্যাকশনকে যদি হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে এই রিঅ্যাকশনটা আসছে না, দেখো তো, তাহলে এই রিঅ্যাকশনটা আসছে না, এই রিঅ্যাকশনটা আসছে না, এই রিঅ্যাকশনটা আসছে, তাই না? এই রিঅ্যাকশনটা আসছে, তাহলে কি হচ্ছে, হাফ দিয়ে গুণ করবো, যেটা গুণ করবো ওটা কি পাওয়ারে চলে যাবে, তাই না? তাহলে কে সি ড্যাশ কত হয়ে যাবে বলো, কে সি ড্যাশ কত হয়ে যাবে, কে সি ড্যাশ হয়ে যাবে 9, কি হয়ে যাবে বলো,
9 এর পাওয়ারে হাফ চলে, হাফ দিয়ে গুণ করেছি, যেটা গুণ করবো ওটা কি পাওয়ারে চলে, তাহলে এখানে কত হবে বলো, √9 মান করবো 3, তাহলে অ্যান্সার কি হবে 3 হবে। 9 কি হবে এ নাম্বারটা হবে, তাই না? 9 কি হয়ে যাবে এ নাম্বারটা, বুঝতে পেরেছো? এই নাম্বারটা হবে, তাই না? এটা হবে, ঠিক আছে। আমরা যদি কি করলাম, এটা আমরা বুঝলাম একটা ফর্ম। আমরা যদি ধরো এ আছে, এ আর বি আর হচ্ছে সি ডি, এই দুটো রিয়াকশনে, এটা হচ্ছে K1, এটা হচ্ছে K2, এই দুটো রিয়াকশনকে যদি অ্যাডিশন করি তাহলে আমরা কি লিখবো, তাহলে অ্যাডিশন করলে এ প্লাস সি ইকুয়াল টু বি প্লাস ডি। তাহলে এই নতুন রিয়াকশনটার জন্য কে ড্যাশ কত হবে, এই নতুন রিয়াকশনের জন্য কে ড্যাশ কত হবে, K1 ইনটু K2। যদি আমরা সাবট্রাক্ট করি, বিয়োগ করি, তাহলে কি হবে বলো, এ থেকে বি হচ্ছে, সি প্লাস সি থেকে ডি হচ্ছে, তো কি করি, তাহলে এখানে কি হবে বলো, তাহলে এখানে হচ্ছে এ মাইনাস সি ইকুয়াল টু এখানে কি হচ্ছে বি মাইনাস সি, তাহলে এখানে কে ড্যাশ কত হয়ে যাবে, কে ড্যাশ হবে K1/K2, কি হবে K1/K2। তাহলে বুঝতে পারলা, এইটুকু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার, কোনো প্রবলেম, কোনো ডাউট? চলো নেক্সট কোশ্চেন কি আছে, এই রিঅ্যাকশনের জন্য, এই রিঅ্যাকশনের কেসি দেওয়া আছে 0.5, হোয়াট ইজ দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর, এটার জন্য কি, এই রিঅ্যাকশনের জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। আমি বললাম ধরো একটা এ থেকে বি আছে, এ থেকে বি রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে দেওয়া আছে, যদি বি থেকে এ বলা হয় তাহলে আমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হবে, এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হবে 1/k, 1/k কি হবে 1/k। তাহলে এই রিঅ্যাকশনে কি আছে 0.5, এই রিঅ্যাকশনটা কি করেছি দেখো, রিভার্স করে দিচ্ছি না, রিঅ্যাকশনটাকে রিভার্স করে দিচ্ছি, তাহলে কি হবে কে ড্যাশ কত হবে, কে ড্যাশ কত হবে, কে কি, তাহলে কত হচ্ছে 1 কেসি কত 0.5, তাহলে কত হচ্ছে 10/5, 10/5 মানে হচ্ছে 2, তাই না? তাহলে কি হবে অ্যান্সার হয়ে যাবে 2, অ্যান্সার কি হয়ে যাবে 2। মাথায় ঢুকলো, মাথায় ঢুকলো, মাথায় ঢুকলো। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন আমরা করব, বুঝতে পারলাম? চলো এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা আমরা করবো, ঠিক আছে, এই কোশ্চেনটা আমরা করবো। চলো এটা কোশ্চেন, এই কোশ্চেনটা করো। একটা রিঅ্যাকশন আছে, সেই রিঅ্যাকশনে কেসি দেওয়া আছে, একটা রিঅ্যাকশন আছে, সেই রিঅ্যাকশনে কেসি দেওয়া আছে, টেম্পারেচারও দেওয়া আছে, আরও দেওয়া আছে, তাই না? তাহলে আমি কি জানি, একটু আগে আমি তোমাদের কি ফর্মুলা গেলাম, কেপি ইকুয়াল টু কেসি ইকুয়াল টু ইন্টু আর টি ইকুয়াল টু ডেল্টা এনজি না, এই রিঅ্যাকশনের ডেল্টা এনজি কত, এই রিঅ্যাকশনের ডেল্টা এনজি হচ্ছে -1, তাই না, -1। তাহলে কেসি আমাকে নির্ণয় করতে বলেছে, সরি কেপি, কেপি নির্ণয় করতে বলেছে, তাহলে কেসি কি হবে 2.8 ইকুয়াল টু 10⁻² হয়ে গেল। তাহলে আর টি যেটা আছে মাইনাস আছে, তাহলে এখানে দাও ভালো করে দাও, কেসি ইকুয়াল টু আর টির পাওয়ারে -1, তাহলে ওটা আর টি নিচে চলে আসবে, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে এখানে 0.081 আছে। আমি ক্লাসের সময় বলেছিলাম আর এর ভ্যালু কি লিখতে পারি, নিউমেরিক্যালের জন্য সলভ করার জন্য 1/12 বলে, এর যে ভ্যালুটা আছে এটা হচ্ছে 1/12। তাহলে এখানে কি লিখলাম 1/12 ইকুয়াল টু টি, টেম্পারেচার কত 1000, টেম্পারেচার কত 1000, টেম্পারেচার কত 1000, তাই না? চলো তাহলে 2.8 ইকুয়াল টু 10⁻t ইকুয়াল টু 12, তাই না? এখানে কি লিখলাম 1000 লিখলাম, তাই না? 1000 লিখলাম, তাহলে দুটা শূন্য কেটে গেল, তাহলে কি হচ্ছে 2.8 ইকুয়াল টু 10 × 12, তাহলে এখানে পয়েন্টটা উঠে গেল, পয়েন্টটা উঠে গেলে কি হচ্ছে 28 ইকুয়াল টু 12 ইকুয়াল টু 100। তাহলে অ্যান্সার কি হবে বলো, অ্যান্সার কি হয়ে যাবে, 28 এর সঙ্গে যে 12 যদি গুণ করি তাহলে কত হচ্ছে 16, হাতে 1 থাকলো 4, 5 হয়ে গেল, এ হলো 28, 2 থাকলো, তাহলে কত হচ্ছে 6, 8 আর 5 13, 13 আর একটা হচ্ছে 13, আর এখানে কত দিলাম 3, তাহলে অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার হয়ে যাচ্ছে 3.33, 3.3, অ্যান্সার হয়ে যাচ্ছে 3.3। কোথায় অ্যান্সারটা ভুল হচ্ছে বলো, কোথায় কি ভুল হচ্ছে, কোথায় কি ভুল হচ্ছে, কোথায় কি এটা ভুল হচ্ছে, রিয়াকশন কোন সিনে কোথায় ভুল হচ্ছে? কেপি ইকুয়াল টু কেসি ইকুয়াল টু আর টি ডেল্টা এনজি পেলাম, ডেল্টা এনজি হয়ে গেল, কোথায় ভুল হচ্ছে আরেকবার ক্যালকুলেশনটা করি, আরেকবার ক্যালকুলেশনটা করি, চলো আরেকবার দেখি, চলো আরেকবার দেখি, এই রিয়াকশন দিচ্ছি, এই রিয়াকশনের কেসি এটা দেওয়া আছে, এত ডিগ্রি টেম্পারেচার, কেপি এটা, ঠিক আছে, এটা দেওয়া আছে, তাহলে আমি কি লিখলাম কেপি ইকুয়াল টু কেসি ইকুয়াল টু আর টি ডেল্টা এনজি, তাই না? তাহলে এখানে ডেল্টা এনজি কত, এখানে ডেল্টা এনজি হয়ে যাচ্ছে তোমার কত -1, তাই না? ডেল্টা এনজি -1, তাহলে কেপি কত, কেপি হয়ে গেল 2.8 ইকুয়াল টু 10⁻² আর টি,
মাইনাস আছে, তাহলে আরটি নিচে চলে আসবে, আরটি পাওয়ারে 1 হয়েছে, তাই আরটি পাওয়ারে 1, ঠিক আছে। 2.8 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 2, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 0.0821 ইকুয়াল টেম্পারেচার আছে, টেম্পারেচার কত, টেম্পারেচার হচ্ছে 1000। ও ক্যালকুলেশন কোথায় ভুল হয়েছিল আমাদের, আমরা ক্যালকুলেশন আমরা ভুল করেছিলাম, আগের কোশ্চেনে ভুল করে 1000, সরি এটা কি হচ্ছে, এটা হচ্ছে 1000, তাই না 1000। আমরা কি বলেছিলাম, এটাকে কি লিখতে পারি 1/12 লিখতে পারি না, তাহলে কি লিখতে পারি 2.8 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 2, দেখতে পাচ্ছ ভালো হলো, ইকুয়াল টু এটাকে 1/12 লিখতে পারলাম, 1/12 ইকুয়াল টু 10,000 1000, তাহলে 1000 এটা কেটে গেল, তাহলে কত হচ্ছে নিচে 10, মানে নিচে 10, তাহলে কত হচ্ছে 0.28 ইকুয়াল টু 12, তাই না 0.28 ইকুয়াল টু 12, এখান থেকে ক্যালকুলেশন করলে কি হবে, ক্যালকুলেশন করলে 1.5 ইকুয়াল টু 1, অ্যান্সার কি হবে, অ্যান্সার তো মানে বি নম্বরটা। তাহলে বুঝতে পারলাম, তাহলে এই যে আমি বললাম কেপি ইকুয়াল টু কেসি ইকুয়াল টু আর টি ডেল্টা এনজি, এটা একটু ভালো করে মাথায় রাখবা, ঠিক আছে, ঠিক আছে। ডেল্টা এনজি কি, টোটাল গ্যাসেস প্রোডাক্ট মাইনাস টোটাল গ্যাসেস রিঅ্যাক্টেড। চলো এই রিঅ্যাকশনটা দেখো, এই রিঅ্যাকশন, এই রিঅ্যাকশন, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, বাড়িতে ট্রাই করবা, কোন কোশ্চেন আছে, ঠিক আছে। চলো এটা কোশ্চেন, ফর দ্য ডিসোসিয়েশন এই রিঅ্যাকশনটা দেওয়া আছে at equilibrium pressure of CO2 is 0.258, তাহলে এখানে কেপি আছে, কেপি মানে কি লিখতাম, সেগুলো কি হতো অনলি ফর গ্যাসের জন্য না, কেপি কি, কেপি কি, কেপি হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ প্রেসার পার্সিয়াল প্রেসার, এটা শুধুমাত্র কার জন্য, গ্যাসের জন্য হয়, সলিডের জন্য হয় না, তাহলে প্রেসারটা কি হয় পার্সিয়াল প্রেসার অফ CO2, পার্সিয়াল প্রেসার অফ CO2 কত বলে দিয়েছি, পার্সিয়াল 0.25, তাহলে অ্যান্সার কি হবে 0.25 হয়ে যাবে, তাই না 0.25। চলো নেক্সট কোশ্চেন, এটা কোশ্চেন নাও, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর কেপি ইজ দা, এটা দেওয়া আছে 180 মিলি দেওয়া আছে, এটা দেওয়া আছে, এই পার্সিয়াল প্রেসার অফ এত এত দেওয়া আছে এট ইকুইলিব্রিয়াম, তাহলে কি আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাহলে এখানে আমরা কি আছে, এখানে কি লাগাতে হবে বলো দেখি, রিঅ্যাকশন কোসেন্ট লাগাতে হবে, রিঅ্যাকশন কোসেন্ট যদি বেশি হয় কেপির থেকে, তাহলে কি হয়ে যাবে, কেপি কিউসি কেপি রিঅ্যাকশন কোসেন্ট দিবে, তাহলে ওটা ফরওয়ার্ড ডাইরেকশনে হবে, আর যদি কম হয় তাহলে ওটা কি ব্যাকওয়ার্ড ডাইরেকশনে হবে, তাই না। চলো এটা দেখি, এটা কোশ্চেনটা ভালো করে সলভ করি, এটা দেখো, এটা কোশ্চেনটা আছে, এখানে কি হবে বলো, কে কে কিউপি কি বলছি অ্যাট ইকুইলিব্রিয়াম, কি বলছে কি পার্সিয়াল প্রেসার আর এত এত সিস্টেম অ্যাট ইকুইলিব্রিয়ামই বলেছে, ইকুইলিব্রিয়াম বলেছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেপি দেওয়া আছে, পার্সিয়াল প্রেসার দেওয়া আছে, অ্যাট ইকুইলিব্রিয়াম বলেছে, অ্যাট ইকুইলিব্রিয়াম। কোশ্চেনটা আমার একটু প্রবলেম হচ্ছে, কোনো মানে কোনো কিছু আছে কোশ্চেনে, ঠিক আছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেপি দিয়েছে, কেপি দেওয়া আছে রিঅ্যাকশনের জন্য, এবার হচ্ছে পার্সিয়াল প্রেসার, এটা এটা কি পসিবল দেখি, নির্ণয় করে দেখি, কেপি কেপি কত আছে, SO3 কনসেন্ট্রেশন কত 0.8 ইন্টু 0.8, তাই না 0.8 মাথায় আছে, পার্সিয়াল প্রেসার অফ SO2 কত আছে, পার্সিয়াল প্রেসার অফ SO2 আছে 0.2 ইন্টু 0.2, SO2 কত আছে 0.1, তাহলে কত হচ্ছে কত হচ্ছে কত হচ্ছে, তাহলে 4 গেল, 4 গেল, 4 গেল, তাই না 4 গেল, তাহলে কত পাচ্ছি 16 ইকুয়াল টু 0.1, তাহলে কত পাচ্ছি 160 আসছে, তাহলে কেপি, এটা কেপি, এটা কিউপি হবে, এটা কিউপি, এটা আমার কিছু কোশ্চেনটা ডাউট হচ্ছে, কোশ্চেনটা যখন ডাউট হচ্ছে, ঠিক আছে, কোশ্চেনটা ট্রাই করবো বাড়িতে। চলো নেক্সট, এটা কি আছে, এই কোশ্চেনটা দেখো, এখানে কি বলেছে, এই রিঅ্যাকশনটা দিয়ে দিয়েছি, এই রিঅ্যাকশনটা দেওয়া আছে, এই রিঅ্যাকশনটা কি দেওয়া আছে, অ্যাট ইকুইলিব্রিয়াম টোটাল প্রেসার দেওয়া আছে, ডিগ্রি অফ ডিসোসিয়েশন দেওয়া আছে, আমরা কিভাবে করবো রিঅ্যাকশনটা বলো, কি করে করবো, জানা আছে কি করে করবো, কোশ্চেনটা ট্রাই ভালো করে করবো, এ গ্যাস আছে প্লাস 2B আছে, এখান থেকে হচ্ছে সি গ্যাস, সবই গ্যাসে আছে, তাহলে এটা ধরলাম 1 মোল আছে, তাহলে এটা টি ইকুয়াল টু 0 টাইপের 0 আছে, তাই না, টি ইকুয়াল টু 0 তে 0 আছে, টি ইকুয়াল টু টি ইকুইলিব্রিয়ামে কত আছে, টি ইকুয়াল টু টি ইকুইলিব্রিয়ামে 0.5 ডিসোসিয়েট করবে, তাহলে 1 মোল এ থেকে কত মোল বি, কত মোল বি তৈরি হচ্ছে 2 মোল, তাহলে 0.5 থেকে কত 0.5 ইনটু 2 হবে, তাই না, তাহলে এখানে 1 মোল এ থেকে কত 1 মোল সি তৈরি হচ্ছে, তাহলে এখানে কি হবে বলো 0.5 হবে, তাহলে এখানে কত হচ্ছে 0.5 1 0.5, তাই না, এটা মোল পেলাম, মোল পেলাম, তাহলে পার্সিয়াল প্রেসার অফ সি কি হয়, পিসি কত হয়, পার্সিয়াল প্রেসার অফ সি কি হয়, পার্সিয়াল প্রেসার অফ সি হবে 0.5 ইকুয়াল টু 2,
ইকুয়াল টু পার্সিয়াল প্রেসার হচ্ছে 3 তাহলে এটা আছে পার্সিয়াল প্রেসার অফ বি কি হয়ে যাবে, পার্সিয়াল প্রেসার অফ বি হয়ে যাবে কত আছে, মোল কত আছে 1, মোল 1, টোটাল প্রেসার টোটাল মোল কত, টোটাল মোল 2, টোটাল প্রেসার কত 3, পার্সিয়াল প্রেসার অফ এ কি হয়ে যাবে, পার্সিয়াল প্রেসার অফ এ 0.5 আছে, 0.5, টোটাল মোল কত 2, এটা 3 হয়েছে। তাহলে এখানে কেপি কত পাচ্ছি, কেপি কত পাচ্ছি বলো, কেপি কত পাচ্ছি, তাহলে কেপি কত পাচ্ছি বলো, কেপি কত পাচ্ছি, কেপি পাচ্ছি তোমার হচ্ছে পার্সিয়াল প্রেসার অফ সি, সি এর প্রেসার কত আছে, সি এর প্রেসার আছে তোমার হচ্ছে 0.5, 0.5, এটাকে একটু ক্যালকুলেশন করলে মানে 1/4, এটা কত হচ্ছে, এটা কত হচ্ছে 1/4 মানে 3/4, 3/4 ইন্টু 3/4 ইন্টু পার্সিয়াল প্রেসার অফ ডি কত 3/2 ইন্টু 3/2 তাই না, 3/2, এটা হয়ে গেল পার্সিয়াল প্রেসার অফ এ কত, পার্সিয়াল প্রেসার হচ্ছে 3/4, তাহলে অ্যান্সার কি হচ্ছে 3/4, তাহলে কেপি কত পেলাম, কেপি পেলাম হচ্ছে 9/4, 9/4, কেপি পেলাম 9/4। আমাকে কি চেয়েছিল ভালো করে কোশ্চেনটা পড়ো, আমায় কি চেয়েছিল ইনিশিয়াল প্রেসার, ইনিশিয়াল প্রেসার আমরা কি করে নির্ণয় করব, ইনিশিয়াল প্রেসার কিভাবে নির্ণয় করব, তাহলে পার্সিয়াল প্রেসার এটা ইকুইলিব্রিয়াম যেটা প্রেসারটা পেলাম এটা কোন প্রেসার, এটা প্রেসারটা পেলাম অ্যাট ইকুইলিব্রিয়াম তাই না, পার্সিয়াল প্রেসার কি পেলাম অ্যাট ইকুইলিব্রিয়াম, যদি ইনিশিয়াল প্রেসার যদি নির্ণয় করতে যাই, ইনিশিয়াল প্রেসার নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে বলো, ইনিশিয়াল প্রেসার নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে, ইনার মোল ফ্র্যাকশন অফ এ ইকুয়াল টু পি এ তাই না, এটা করতে হবে, তাহলে এখানে কত হচ্ছে, এখানে কত হচ্ছে পার্সিয়াল প্রেসার কত 3/4, এখানে কি হচ্ছে এক্স, এক্স এ কত আছে, এক্স এ কত আছে 0.5 বাই টোটাল মোল কত, টোটাল মোল হচ্ছে 2, এটা কত আছে, টোটাল প্রেসার কত আছে 3 আছে তাই না, তাহলে কত হচ্ছে 0.5 ইকুয়াল টু 1.5 তাই না, 0.5, তাহলে কত হচ্ছে বলো 10, 100 নামলো মানে হচ্ছে 75, এটা হচ্ছে না, এটা কত ডাউট হচ্ছে, ঠিক আছে চলো এই কোশ্চেনটা পরে ট্রাই করে দেখবো, ঠিক আছে কোশ্চেনটা কত ডাউট হচ্ছে, চলো নেক্সট, এটা আছে কি বলছে অ্যাসারশন কি বলেছে, ক্যাটালিস্ট ডু নট অল্টার দ্য ভ্যালু অফ টি, তাহলে কি হবে এটা কি ট্রু না ফলস, catalyst do not alter the value of Kc তাহলে ট্রু, catalyst affect only the rate of reaction, catalyst affect only the rate of reaction কি হবে এটা only rate of reaction, only the rate of reaction, catalyst affect only rate of reaction, catalyst effect only, তাহলে এটা ট্রু আছে, তাহলে বিকজ catalyst do not alter value of Kc, বিকজ শুধুমাত্র ক্যাটালিস্ট কিসে করে অনলি অফ রেট অফ রিঅ্যাকশন অফ করে, তাহলে এটাও কারেক্ট আছে, অ্যাসারশন রিজন কারেক্ট আছে, চলো রিজন এক্সপ্লেন, ঠিক আছে এটা দেখো ইনক্রিজিং টেম্পারেচার এক্সোথার্মিক রিঅ্যাকশন মানে ডেল্টা এইচ কি আছে নেগেটিভ আছে তাই না, ডেল্টা এইচ নেগেটিভ, ডেল্টা এইচ যদি নেগেটিভ তাহলে কে ইনভার্সলি প্রপোর্শনালিটি না, টেম্পারেচার যদি বাড়ে তাহলে কে কমবে, তাহলে কে কমবে ডিক্রিজ কে, চলো নেক্সট কোশ্চেন, এই রিঅ্যাকশনের জন্য কে দেওয়া আছে, এই রিঅ্যাকশনের জন্য কে ড্যাশ নির্ণয় করতে বলেছে, এই রিঅ্যাকশনের জন্য কে সেট, তাহলে কি আছে দেখো ইনভার্স আছে না, তাহলে 0.005 আছে না, তাহলে কত হবে বলো 100/5 না, 100/5 20 না, তাহলে 100/5 মানে 20 না, এটা 20 আসছে, ওয়েট ফর কি হট কে ফর কে, তাহলে এটাও হবে এটা হবে, দুটো হচ্ছে না, বি সি দুটো হবে, বি এন্ড সি দুটো হবে, বি এন্ড সি দুটো তাই না, বি এন্ড সি, চলো নেক্সট কোশ্চেন কি আছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডাবলস উইথ টেম্পারেচার মানে কি বলছে, কে এর সঙ্গে টেম্পারেচার ডাইরেক্টলি প্রপোর্শনাল আছে, তাহলে কি হতে পারে এটা, কে এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে কি হবে এন্ডোথার্মিক রিঅ্যাকশন, বলে দিয়েছি এন্ডোথার্মিক রিঅ্যাকশন, এটা রিঅ্যাকশনটা দেওয়া আছে, এই রিঅ্যাকশনটা করো, এটা করো, ভালো কোশ্চেন আছে, ভালো কোশ্চেন আছে, N2O4 আছে, N2O4 রিঅ্যাক্ট করে কি হচ্ছে 2NO2 হচ্ছে তাই না, N2O4 রিঅ্যাক্ট করে কি হচ্ছে 2NO2 হচ্ছে, তাহলে এটা কি আছে, এটা কি আছে 5 লিটার ফ্লাক্স 4 মোল N24 ইন্ট্রোডিউস, 4 মোল N24 ইন্ট্রোডিউস আর ইনটু অ্যাট ইকুইলিব্রিয়াম এবার পিরিয়ডিক, তাহলে কত মোল আছে 4 মোল আছে, তখন 0 আছে, তাহলে কত মোল ডিসোসিয়েট করলো 50% ডিসোসিয়েট করছে, তাহলে এখানে আলফা কত, আলফা কত হয়েছে, আলফা কত হয়েছে বলো, আলফা হয়েছে 0.5, আলফা কত হচ্ছে 0.5, তাহলে 4 ইন্টু 0.5 থেকে কত করবে
যদি 4 × 0/5 এটা যদি তাহলে 1 মোল ডিসোসিয়েট করলে 2 মোল তৈরি হয়, তাহলে এটা মোল ডিসোসিয়েট করলে এর ইন্টু 2 হবে না, এর ইন্টু 2 × 4 × 0.5 হবে না, তাহলে এখান থেকে কত পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 4 - 2, 4 - 2 হচ্ছে মানে কত হচ্ছে, তাহলে এখান থেকে 2 হয়ে যাচ্ছে, তাই না, 2 হয়ে যাচ্ছে। এখানে কত পাচ্ছি বলো, এখানে কত পাচ্ছি 2 × 4 = 5/10 মানে 2 পাচ্ছি, তাহলে 2 2 তাহলে 2 2 কেটে যাচ্ছে, 2 2 কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি 2/4। তাহলে কেসি কত পাবো, কেসি কত পাবো বলো, কেসি কত পাবো, পার্সিয়াল প্রেসার অফ NO2, NO2 স্কয়ার হচ্ছে 4 এর স্কয়ার, 4 এর স্কয়ার কত হচ্ছে 16, এটার স্কয়ার 2 মানে এইটা, সরি সরি সরি, এটা কি পেলাম, এটা মোল পেলাম না, এটা কি পেলাম, মোল পেলাম, এটা 4 আছে, তাহলে মোলকেই আমরা কি কনসেন্ট্রেশন ইন টার্মস অফ কেসি বলেছে, কেসি নির্ণয় করার জন্য কি হবে, মোল ভলিউম দিয়ে ভাগ করতে হবে 5, ভলিউম দিয়ে ভাগ করতে হবে, তাহলে 5, তাহলে কি হচ্ছে, তাহলে কেসি কি হবে, কেসি এটা পার্সেন্ট পেয়ে 4/5 তার স্কয়ার ইকুয়াল টু 2/5, তাই না, 4 বাই, তাহলে 16/25/2/25 না, 25 5 5 কেটে গেল, তাহলে কি হচ্ছে 16/10 16 5 দিয়ে কেটে গেল, তাহলে কি হচ্ছে বলো, তাহলে কি হচ্ছে, তাহলে কি হচ্ছে 5 এর স্কয়ার, সরি সরি সরি, 5 এর স্কয়ার 16/25, তাহলে হচ্ছে 2/5, তাহলে কি হচ্ছে 1/100, তাহলে কত হচ্ছে 0.1, অ্যান্সার কি হবে 0.1, তাহলে অ্যান্সার কি হবে 0.1। দেখো এই কোশ্চেনটা আরেকবার ট্রাই করছি, ভালো করে দেখো, এই রিঅ্যাকশনটা কি দেওয়া আছে, এই রিঅ্যাকশনটা দেখো, এই রিঅ্যাকশন কি আছে, N2O4 আছে, N2O4 রিঅ্যাক্ট করে কি হচ্ছে 2NO2 হচ্ছে না, 2NO2 হচ্ছে। ইনিশিয়ালি মোল কত বলেছে, ইনিশিয়াল মোল বলেছে 4 মোল, ইনিশিয়াল, তাহলে t = 0 টাইমে 0, তাহলে t = t ইকুইলিব্রিয়ামে কত বলেছে 50% ডিসোসিয়েশন বলেছে, 50% ডিসোসিয়েশন কত হবে, আলফা কত হবে 0.5 হবে, আলফা কত হবে 0.5, তাহলে আলফা কত হয়েছে 0.4 = 4 × 0.5, তাহলে কত হবে 1 মোল N2O4 থেকে 2 মোল NO2 তৈরি হয়, তাহলে এই মোল থেকে কত 2 মোল NO2, 2 × 4 = 0.5, তাহলে এখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি 10 গেল, মানে কত হচ্ছে 2 পাচ্ছি, তাহলে কত হচ্ছে 4 পাচ্ছি, এটা কি 4 মোল পেলাম। এখানে অ্যাট ইকুইলিব্রিয়ামে কত NO2 থাকবে 4 মোল, এখানে কত হবে বলো 4 - 4 × হাফ, তাই না, তাহলে 2 2 কেটে গেল, তাহলে কত হচ্ছে 2 পাচ্ছি, এটা 2 মোল, তাহলে কনসেন্ট্রেশন কি হবে, কনসেন্ট্রেশন কি হবে 2/5 লিটার, তাহলে 2/5 লিটার, এখানে কি হবে বলো 4/5 লিটার, তাই না, 4/5 লিটার, 4/5 লিটার আছে, 4/5 লিটার, তাহলে কেসি কি হবে, কেসি কি হবে কনসেন্ট্রেশন অফ NO2 পাওয়ারে কি 2 হয়ে যাবে, এখানে কি হবে N2O4 হবে, N2O4 হবে, তাই না, এটা হবে, এটা হবে, তাই না, এটা হবে, তাই না, এটা হবে। এবার দেখো, এবার দেখো NO2 কনসেন্ট্রেশন কত আছে 4/5, 4/5, তাই না, N2O4 কনসেন্ট্রেশন কত আছে, N2O4 এর কনসেন্ট্রেশন আছে 2/5, তাহলে 2/5, তাহলে 5 5 গেল, তাহলে কত পাচ্ছি 16/10 পাচ্ছি না, তাহলে কত হচ্ছে, তাহলে কি হচ্ছে বলো 1.6 পাচ্ছি না, তাহলে 1.6 পাচ্ছি, তাহলে অ্যান্সার এখানে ভুল দেওয়া আছে, অ্যান্সার তোমার এখানে ভুল দেওয়া আছে, ঠিক আছে, অ্যান্সার এখানে ভুল আছে, অ্যান্সার কি হবে এখানে, অ্যান্সার সবটাই ভুল আছে, অ্যান্সার হবে তোমার, অ্যান্সার হবে 1.6, কত হবে 1.6, অ্যান্সার কি হবে 1. চলো তাহলে হলো, তাহলে নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন কি আছে, এটা আছে, এইটা কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা পড়ো, এই কোশ্চেনগুলো তোমার জিজ্ঞাসা এক্সামে পড়েছিল, ভালো করে পড়ো। ডেল্টা এইচ কি বলেছে, লেস দেন 0, ডেল্টা এইচ কি বলেছে ভালো করে দেখো, ডেল্টা এইচ কি আছে লেস দেন 0, লেস দেন 0 মানে কি এক্সোথার্মিক, এক্সোথার্মিক মানে কি হবে বলো, এক্সোথার্মিক মানে হচ্ছে, এক্সোথার্মিক কখন বলেছে, ও কি বলেছে XY4 যখন ফেভার হবে, কখন XY4 বেশি প্রোডাকশন হবে, কখন হবে যখন টেম্পারেচার কম হবে, টেম্পারেচার কম হবে কে বেশি হবে, কে বেশি মানে প্রোডাক্ট সাইডে শিফট হবে, প্রোডাক্ট সাইডে শিফট হবে মানে টেম্পারেচার, লো টেম্পারেচার হবে, লো টেম্পারেচার, লো টেম্পারেচার হবে, লো টেম্পারেচার, হাই টেম্পারেচার হবে না, হাই টেম্পারেচার হবে না, কি লো টেম্পারেচার হবে, লো টেম্পারেচার। এবার বলেছে, এবার হচ্ছে প্রেসারটা আছে, দেখো প্রেসার যদি বাড়ায় তাহলে এখানে ডেল্টা এনজি কি আছে, ডেল্টা এনজি কি আছে, ডেল্টা এন এ 2 আর এদিকে 5, তাহলে কত হচ্ছে -3 আছে, -3 আছে, তাহলে প্রেসার যদি প্রেসার বাড়ছে, প্রেসার বাড়ছে মানে ভলিউম যদি কম আছে ওদিকে রিঅ্যাকশন শিফট হয়, মানে যদি মোল যদি কম আছে ওদিকে রিঅ্যাকশন শিফট হবে, মোল যদি কম থাকে তাহলে রিঅ্যাকশন ব্যাকওয়ার্ড রাইট হবে, তাহলে হাই প্রেসারে হবে না, তাহলে হাই প্রেসারে হবে না, কি হবে লো প্রেসার অ্যাট এন্ড লো টেম্পারেচার, ভালো করে বুঝবো, প্রেসার যদি বেশি হয় তাহলে ভলিউম কম, ভলিউম কম মানে মোল কম, তাহলে যেদিকে মোল আছে বেশি সেদিকে মোল যেদিকে, দেখো ভালো করে দেখো, ভালো করে দেখো, আরেকবার দেখো, আরেকবার দেখো, প্রেসার যদি বেশি হয়, প্রেসার যদি বেশি হয়, দেখো এখানে কি ডেল্টা এনজি এটা আছে -3 আছে,
এদিকে 2 গ্যাসিয়াস স্ফটিক আছে, এদিকে হচ্ছে 5 গ্যাসিয়াস, 2 গ্যাসিয়াস প্রোডাক্ট আছে, 5 গ্যাসিয়াস রিঅ্যাক্টেন্ট আছে। তাহলে কি হবে, যে প্রেসার যদি বাড়ায় তাহলে ভলিউম কম, ভলিউম কম মানে মোল যদি কম, সেদিকে রিঅ্যাকশন টা শিখবে। তাহলে মোল কোন দিকে কম আছে, তাহলে এইটা হবে, তাহলে এটা কি হবে, হাই প্রেসারই হবে। তাহলে এটা কি হবে, হাই। কোশ্চেনটা ভালো করে বলো, তাড়াহুড়াতে করবা না। এই কোশ্চেনটা আরেকবার বললে আরেকবার সলভ করে দেবো। এখানে বলেছে দেখো ভালো করে বলো, এখানে কি বলছে, এই রিঅ্যাকশনে এক্স ওয়াই ফোর কখন তোমার বেশি ফরমেশন হবে, কখন বেশি ফরমেশন হবে, যখন লো টেম্পারেচার হবে। কারণ এক্সোথার্মিক রিঅ্যাকশন বলেছে, এক্সোথার্মিক রিঅ্যাকশনে কি কে 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 কি হবে, কে ইনভার্সলি প্রপোর্শনাল, এক্সোথার্মিক রিঅ্যাকশনে কে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে কে টেম্পারেচার যদি বাড়ায় তাহলে কে কমবে, তাহলে কে কমবে মানে হচ্ছে তোমার ব্যাকওয়ার্ড ডাইরেকশন হবে। তাহলে কি হতে পারে, টেম্পারেচার যদি কমায় তাহলে কে বাড়বে, কে বাড়বে মানে হচ্ছে ফরওয়ার্ড ডাইরেকশন হবে। তাহলে এটা কি ফরওয়ার্ড ডাইরেকশন হবে, কখন হবে, লো টেম্পারেচার এট হাই প্রেসার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। at constant temperature degree of dissociation alpha, the phosphorus pentachloride changes with pressure at equilibrium। তাহলে ভালো করে বলো, ডিগ্রি অফ ডিসোসিয়েশন কখন বাড়বে, প্রেসার যাও PCl5 আছে, PCl5 বলেছে না, PCl5, তাহলে PCl5 এর রিঅ্যাকশনে কি আছে, PCl5 এর রিঅ্যাকশন আছে PCl3 CL2, তাই না। তাহলে ডেল্টা এনজি কি আছে, ডেল্টা এনজি 1 আছে, 1 আছে। তাহলে যদি প্রেসার যদি বাড়ায়, প্রেসার যদি বাড়ে, প্রেসার যদি বাড়ে তাহলে ভলিউম কম, ভলিউম কম মানে হচ্ছে মোল কম। তাহলে মোল কি, মোল কম হবে। আর মোল যদি কম মানে মোল যদি কম আছে ওদিকে রিঅ্যাকশনটা শিফট হবে, রিঅ্যাকশন কোন দিকে, তাহলে ব্যাকওয়ার্ড ডাইরেকশনে হবে, তাই না। ব্যাকওয়ার্ড ডাইরেকশন হয়ে যাবে, তাই না। ব্যাকওয়ার্ড ডাইরেকশন হয় তাহলে কি আলফা ডিক্রিজ করবে না, আলফা ডিক্রিজ করবে, এখানে আলফা ডিক্রিজ বলে কোথাও আছে, আলফা ডিক্রিজ কর নাই, তাই না। কি হবে, তাহলে আমায় কি করতে হবে, প্রেসার যদি ডিক্রিজ করি তাহলে ভলিউম যেদিকে বেশি আছে ওদিকে রিঅ্যাকশন, ভলিউম কোন দিকে বেশি আছে, যেদিকে মোল বেশি আছে ওইদিকে, তাহলে কোন দিকে রিঅ্যাকশনটা শিফট হবে, রিঅ্যাকশনটা কি, রিঅ্যাকশনটা তোমার ফরওয়ার্ড ডাইরেকশন শিফট হবে না, ফরওয়ার্ড ডাইরেকশন শিফট হবে। তাহলে কি আলফা ইনক্রিজ হবে উইথ ডিক্রিজ, ডিক্রিজ পি, তাহলে এটা হবে, এটা হবে, এটা হবে, আলফা ইনক্রিজ প্রোডাক্ট দিকে রিঅ্যাকশন শিফট হচ্ছে, মানে কি PCl5 বেশি ডিসোসিয়েট হচ্ছে, বেশি ডিসোসিয়েশন হচ্ছে, কখন হবে, যখন প্রেসার ডিক্রিজ করবে, প্রেসার ডিক্রিজ করবে তার সঙ্গে সঙ্গে আলফা ইনক্রিজ করবে, এই রিঅ্যাকশন। চলো নেক্সট কোশ্চেন, এই রিঅ্যাকশন আছে, এটা আছে, এটা ভালো করে করবা, এটা বাড়িতে হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকলো, বাড়িতে ট্রাই করবা, কনসেন্ট্রেশন আছে, ফিল্ম কনসেন্ট্রেশন। চলো নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা দেখো, দেখো আমরা কি বললাম, ডেল্টা জি, আমরা কি বললাম, ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা জি নট প্লাস আর টি এল এন কিউ। এটা যখন ডেল এট ইকুইলিব্রিয়াম চলে আসবে তখন ডেল্টা জি জিরো হয়ে যাবে, আর কিউটা কি হবে, কেসি হয়ে যাবে। তাহলে কি হবে, ডেল্টা জি নট মাইনাস আর টি 2.303 লগ বেস 10 কেসি হয়ে যাবে। তাহলে এই রিঅ্যাকশনে বসাবা, এই রিঅ্যাকশনে বসালে তোমরা কেসি এখান থেকে পেয়ে নিবা, ঠিক আছে। তাহলে কোশ্চেনটা বাড়িতে ট্রাই করবো। তাহলে চলো নেক্সট, চলো তাহলে থ্যাংক ইউ। তাহলে এখানে তাহলে এখানে ক্লাসটা শেষ করছি, আবার কোনো একটা নতুন লেকচার নিয়ে দেখা হবে। চলো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট।